আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা যখন আনরেডি থ্রি পিস কিনবো কেনার পরে এটা কিভাবে কাটিংটা করা হয় এটা দেখানো হবে। আমরা যখন কাপড়টা কিনি তখন মধ্যস্থানে একটা সেলাই দেওয়া থাকে। প্রথমে আমাদের কাজ হলো এই কাপড়টা আলাদা করা, মধ্যস্থানে যে সেলাইটা থাকে টাক সেলাইটা ওটা খুলে আলাদা করে এই সামনের পার্ট এবং পিছনের পার্ট ওপেন করা। এবার এখন সামনের পার্টে যে অবস্থা আছে গর্জিয়াস কাজ করা আছে গলার ভিতরে, তাহলে যে কাজটা আছে কাজটা মধ্যস্থান ঠিক রেখে এবং নিচের লেসও ঠিক রেখে তারপর ভাঁজ দাও। ভাঁজটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে এখানে মিডলটা ঠিক রেখে তারপরে ভাঁজ দিতে হবে। নর্মালি যে অবস্থা আছে যেভাবে আসে না কেন এভাবে কাপড়টা ভাঁজ দিতে হবে। এই অবস্থা দেখতে হবে নিচের লেস ঠিক আছে কিনা, ওইভাবে আসতে হবে। বর্ডারে একটু এলোমেলো হয়, এগুলো খেয়াল করে দেখে তারপরে কাপড়টা ভাঁজ দিতে হবে সুন্দর করে। এটা হলো ড্রেসের সামনের পার্ট, এরপরে এটা হলো ড্রেসের পিছনের পার্ট। এই পিছনের পার্টও ঠিক একই রকমের মিডিলে ভাঁজ দিতে হবে। এই যে কাজটা করা আছে নিচের লেস যে দেওয়া আছে লেসটা ঠিক রেখে তারপরে ভাঁজ দিতে হবে। নিচের যে লেস এই ডিজাইন দেওয়া আছে ডিজাইন ঠিক রেখে কাপড়টা এরকম হালকা বাড়িয়ে রাখতে হবে। এরপর কাপড়টা নর্মালি যেভাবে আসে যে জায়গায় ভাঁজটা পড়ে ঠিক ওই জায়গায় আমাদের ভাঁজটা দিয়ে দিতে হবে। এভাবে করে পিছনের পাটও ভাঁজটা কমপ্লিট করে নিতে হবে। এবার সামনের পাটের উপরে রেখে দিতে হবে। পিছনের পাট এবং সামনের পাট মিল রেখে তারপরে ভাঁজ দিতে হবে। এটা হলো পিছনের পাট, এটা নিচে হলো সামনের পাট এবং পিছনের পাট ঠিক রেখে এখানে মার্জিন করে নিতে হবে। সর্বোপরি মার্জিন নেবার পরে এখন দেখতে হবে লম্বার মাপ কত আছে। আমাদের লম্বার মাপ আছে 43 ইঞ্চি, আরও আমরা 2 ইঞ্চি বেশি নেব। 45 ইঞ্চি ঠিক রেখে উপরের দিকেও মার্জিন করে নিতে হবে। এরপরে পোশাকের গলা, পিছনের গলা হবে 3.5 ইঞ্চি, সামনের গলা হবে 5.5 ইঞ্চি। যেহেতু বডির মাপ আছে আমাদের 44 ইঞ্চি বডির মাপ আছে, মহড়া কাটবো আমরা 8 ইঞ্চি পরিমাণে। এরপর পেটের দূরত্ব নেওয়া হইবে বা মাজার দূরত্ব নেওয়া হবে 14 ইঞ্চি পরিমাণে, হিপের দূরত্ব নেওয়া হয়েছে 21 ইঞ্চি পরিমাণে। আর লম্বার মাপ যা ছিল আমাদের, লম্বার মাপ ছিল আমাদের 43 ইঞ্চি, আমরা আরও 2 ইঞ্চি বেশি নিয়েছি 45 ইঞ্চি পরিমাণে। পরে আমরা পোশাকের গলা চওড়া নেব 3 ইঞ্চি, 3 ইঞ্চিকে বাদ দিয়ে আরও আমরা 4.5 ইঞ্চি পরিমাণ নেব। এটা হলো আমাদের শোল্ডারটা। এই 4.5 থেকে নিচের দিকে আমরা 8 ইঞ্চি পরিমাণ দূরত্ব নেব, এটা মহড়ার দূরত্ব। এরপরে মহড়া থেকে এখানে বডির লাইনে মার্জিন করে নিতে হবে, মাজার লাইনও এখানে মার্জিন করে নিতে হবে। এরপর হিপ লাইনও এখানে মার্জিন করে নিতে হবে। আমাদের বডির মাপ আছে 44 ইঞ্চি 44, 44-এর 4 ভাগ করলে 11 ইঞ্চি হয়। এরপরে আরও 1.5 ইঞ্চি প্লাস নিতে হবে সেলাই কাটিং এলাচ। এরপর মাজার মাপ আছে 40 ইঞ্চি, 40-এর 4 ভাগ করলে 10 হয়, আরও 1.5 ইঞ্চি প্লাস নিতেছি। এরপরে হিপের মাপ আছে 46 ইঞ্চি, 46-এর 4 ভাগ করলে 11.5 ইঞ্চি হয়। এরপরে আরও এখানে 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি পরিমাণ নিতে হবে। যে পোশাকটা তৈরি করতেছি এটার ঘেরের মাপ আছে গিয়ে 52 ইঞ্চি, 4-13 52 ইঞ্চি 13 ইঞ্চি, এখানে আরও 1 ইঞ্চি বেশি নিতে হবে। এই 14 ইঞ্চি পরিমাণ আমরা নিয়ে নিলাম। তারপর আমরা যে রেখা দিচ্ছি বডির লাইন, মাজার লাইন এবং হিপ লাইন, সেলাই এবং কাটিং এলাউন্স সহ এখানে কাটিং এলাউন্স এখানে রেখা দিয়ে নিতে হবে। এরপর নিচের দিকে যে বডির লাইন, মাজার লাইন এবং হিপ লাইনে যে রেখা দেওয়া আছে এখানে ভিতর দিকে সেলাইয়ের এখানে একটা চিহ্ন দিতে হবে। এই জায়গাটাতে আমাদের সেলাই হবে, এটা আমাদের কাটিং হবে, দুটি চিহ্ন দেওয়া হয়েছে। এরপর নিচ থেকে ধরে স্কেল বাঁকা করে ধরে অ্যাঙ্গেলে ধরে এরপর আমরা স্কেল ধরে মার্জিন টেনে নেব নিচ থেকে।
সম্পূর্ণটা এরকম মার্জিন করে নিতে হবে। এরপর নিচ থেকে স্কেলটা উল্টোভাবে ধরে এখানে একটা শেপ দিতে হবে, 1/2 ইঞ্চি শেপ। এই কোণারে এটা বডি লাইন এবং মহড়ার এই কোণার থেকে এই 1.5 ইঞ্চি পরিমাণ দূরত্ব রেখে এখানে শেপ কেটে নিতে হবে। করতেছি পোশাকের ডিজাইন গলা বসানো হবে, এ কারণে আমরা গলা কাটবো না, শুধু গলা চওড়া কেটে নিব এবং 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন কেটে নিব। কাটা শেষে এরপর আমরা পোশাকের মহড়া শেপটা কেটে নিব। শেপ কাটার পরে আমরা বডির শেপ এবং মাজার শেপ এবং হিপ লেন্থ পর্যন্ত নিচের দিকে সম্পূর্ণ কাটিংটা করে শেষ করে নিতে হবে। এভাবে পরে লম্বা যেখানে শেষ, লম্বা থেকে নিচের দিকে ঘের আমাদের যতটুকু পরিমাণ আছে এখানে নিচে কোণার শেপ দিয়ে কেটে নিতে হবে। কাটিংটা কাটছিলাম বডির লাইন, মাজার লাইন, হিপ লাইনে প্রত্যেকটা জায়গায় এরকম কাটমার চিহ্ন দিয়ে নিতে হবে। অল্প অল্প কেটে চিহ্ন দিতে হবে। এই চিহ্নটা যদি থাকে তাহলে সেলাইয়ের সময় অনেক হেল্প হয়। যেমন চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে এখান থেকে 1.5 ইঞ্চি ভিতরে বডির লাইন, 1.5 ইঞ্চি ভিতরে মাজার লাইন, 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি ভিতরে হিপ লাইন, এখান থেকে সাইড ফেরো বা সাইড কেটে থাকবে। তাহলে এই চিহ্নগুলো থাকলে অনেক সময় হেল্প হয়। চিহ্নগুলো দিয়ে আমাদের কাটিংটা কমপ্লিট করে নিতে হবে। অবশিষ্ট যে কাপড় ছিল এটা দিয়ে আমরা হাতা কাটবো। হাতা কাটিংটা কিভাবে করা হয় এটা দেখানো হবে। প্রথমে এটার মধ্যস্থানে একটি ভাঁজ দিতে হবে। ভাঁজটা কমপ্লিট হওয়ার পরে কাপড়টা এখানে আরো একটি ভাঁজ দিতে হবে সমান মধ্যস্থানে। 2 ভাঁজে 4 পার্ট হলো। 2 ভাঁজে 4 পার্ট হওয়ার পরে দেখতে হবে আমাদের লম্বার মাপ কত আছে। আমাদের লম্বার মাপ যতটুকু প্রয়োজন আছে, এখানে লম্বার মাপ আছে গিয়ে 17 ইঞ্চি, এখানে আরও 1 ইঞ্চি প্রয়োজন, কিন্তু একটু কাপড় কম আছে। যতটুকু আছে আমরা সামনের দিকে জয়েন্ট করে নিয়ে জোড়া দিয়ে নেব আর কি। এখানে আমাদের 3 পিস কাপড়ে যতটুকু আমাদের ছিল আমরা সম্পূর্ণটাই নিয়ে নিলাম। এটা হলো আমাদের লম্বার মাপটা, এখানে 18 আছে, আমরা সম্পূর্ণ নিয়ে নিলাম। এবং চওড়ার দিকে নিতে হবে। পোশাকে মহড়া কাট হয়েছে 8.5 ইঞ্চি, আমরা 9.5 ইঞ্চি নিয়ে নেব। এখানে চওড়ার দিকে যা আছে সম্পূর্ণ নিয়ে নিতে হবে। এরপর এখান থেকে শেপ কাটতে হবে। পৌনে সাইড বা 3.5 ইঞ্চি পরিমাণ শেপ কাটতে হবে। এরপর পোশাকের মুহুরি মাপ আছে 12 অর্ধেক করে 6, আরও 1 ইঞ্চি বেশি, এখানে 7 ইঞ্চি পরিমাণ নিয়ে চিহ্ন দিয়ে এখানে মার্জিন করে নিতে হবে। এখানে যে 3.5 ইঞ্চি নেওয়া হয়েছে এখানেও মার্জিন করে নিতে হবে। তারপর এখানে শেপ কেটে নিতে হবে। এরপর শেপটা কাটিং করে দিতে হবে। নিচে যে বাড়তি কাপড় আছে বাড়তি কাপড়টা কেটে সোজা করে নিতে হবে। তাহলে আমাদের হাতা কাটিং খুব অল্প সময় শেষ হয়ে যাবে।